আরেকটা অনুষ্ঠান হয়েছিল, লিজেন্ড 1 ছিল সেটা, সিজন 1। যাক, যে কথাটি আসলে না বললেই নয়, আজকে যারা এখানে উপস্থিত এইমাত্র আমাদের সঙ্গে আছেন, বিশেষ করে আমার স্যার, ভাটারা স্কুলের যে প্রধান শিক্ষক তিনি ছিলেন। অবশ্যই তিনি জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন এবং তিনি একেবারে শক্ত হাতে পরিচালনা করেছিলেন। ওনার কথা শুধু আমি কেন, এই এলাকার বিশেষ করে সবাই এক বাক্যে স্বীকার করবেন, তিনি আসলে কদ্দুস স্যার। ওটা অবশ্যই আমাদের স্বীকার করতেই হবে, তিনি আমার একমাত্র প্রিয় স্যার। তবে ভানু স্যারের কথা না বললেই নয়, আমরা যখন একেবারে শেষ সময় ছিলাম তখন আমাদের তিনি ছিলেন। ইংরেজি ট্রান্সলেশন যখন তিনি করতে দিয়েছেন, যাই করি না কেন, তিনি একটা শব্দ বলেছেন, দুর্বল শব্দটি বলেননি, বলেছেন ইংরেজি উইক হয়েছে। এই কথাটি স্যার অবশ্যই বলেছেন, আজকে সেটা মনে পড়ছে। তবে সঙ্গে আরও আমাদের স্যার যারা আছেন, আবু হাসান স্যার আছেন, ওনারা আছেন, ওনাদের ধন্যবাদ জানাচ্ছি। তবে সবচেয়ে বেশি আমি যেটা আমার মনে হচ্ছে যে ক্রীড়াঙ্গন যদি জাগ্রত না থাকে তাহলে কেমন? ক্রীড়াঙ্গন জাগ্রত হয়েছে, আমাদের যে দৃষ্টিভঙ্গির আসলে পরিবর্তন করা দরকার। নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে ইতিবাচক দৃষ্টিভঙ্গির দিকে গেলেই হয়তো আমাদের সুবিধা হবে। তবে কিছুটা সুবাতাস বইছে, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই আশাবাদ। কৃষিবিদ্যা শিক্ষক জনাব হারুন স্যারকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। সদস্য, সভাপতি এবং পরিচালনা যারা উপস্থিত রয়েছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই জন্যই যে তারা এই সুন্দর একটা আয়োজন করে একটা সমাজের পরিবর্তন আনতে পারে। পাশাপাশি তোমাদের অবস্থান, তোমাদের পরিস্থিতি আমরা শুনে খুবই ভালো লাগছে আসলে, যে না তোমরা সবাই খুব ভালো অবস্থানে আছো এবং এটা জানতেই পারতাম না যদি আজকে উপস্থিত না হতাম। যাই হোক, দোয়া করি তোমরা সবাই ভালো থাকবা, আর আমাদের জন্য দোয়া করো যেন আমরা পরবর্তী জীবনে সুস্থ থাকতে পারি। আমার এই বন্ধু এই স্কুলের শিক্ষক ছিল, এখন বর্তমানে আমার স্কুলের শিক্ষক। আজ আমাকে এখানে নিয়ে আসছে, আশা করি। পাশাপাশি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্র এলাকার, শুধু তাই নয়, 31 বছর তিনি এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন। সেই মহান ব্যক্তিত্ব জনাব আব্দুল কদ্দুস স্যার, বাংলা বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক জনাব মুখলেসুর রহমান, উপস্থিত ভাটারা স্কুল অ্যান্ড কলেজের সাবেক গভর্নিং বডির সম্মানিত সদস্য, বাংলা বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক মেহেদি হাসান চান ভাই, উপস্থিত নুরু স্যার এবং হারুন স্যার, এবং আমার মাধ্যমে আমরা সকলের কাছে অনুরোধ রাখবো এবং অঙ্গীকারবদ্ধ হব এই ভাটারাকে আমরা মাদক মুক্ত রাখব। এবং এই ভাটারা দক্ষিণ জামাল ইতিমধ্যেই এই প্রত্যয় সংগঠনের উদ্যোগে 2টো প্রোগ্রাম হয়ে গেছে। আমি আশা করব 3য় প্রোগ্রামের জন্য আমরা যেন এরকমভাবে আবার বসতে পারি, এই প্রত্যাশা। এই প্রত্যয়ই এই ভাটারা স্কুলের ট্রেডিশনকে শক্তভাবে ধরে রাখছে। দিস ইজ ফর দি ফার্স্ট টাইম। আমি আবারও আই এম গিভিং দ্যাম কংগ্রেচুলেশন ফ্রম মাই হার্ট, ফ্রম দি কোর অফ মাই হার্ট। একটু দেখা যাইতেছে সামনে কথা আশা করে আমার বক্তব্য শেষ। উভয় দলের যে অধিনায়ক ওনারা আছেন, টসে জয়লাভ করেছে রেড রেঞ্জার্স। ওরা জয়লাভ করে সিদ্ধান্ত নিয়েছে, ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। দেখা যাক কী হয়। এক্ষুনি শুরু হচ্ছে খেলা, আমাদের খেলা শুরুর পূর্ব মুহূর্ত। দর্শক শ্রোতা যারা আছেন তারা আমাদের সঙ্গে
আমি উভয়জনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সময় নষ্ট না করে প্রত্যয় ভাটারা লিগের ক্রিকেট লিগ উপলক্ষে আমাদের সুনামধন্য ভাটারা স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত সম্মানিত উদ্বোধক আমাদের সাবেক প্রধান শিক্ষক পদ্মী স্যারকে সম্মাননা স্মারক তুলে দিলেন প্রত্যয় সংগঠনের আহ্বায়ক রুহুল রহমান রুহুল। একটা ফুল টাচ বল ছিল, এটা কোনো সুযোগ হয়ে হয়তো বা ছক্কাও হয়ে যেতে পারতো, কিন্তু সাক্ষী হতে চলেছি আমরা। এক প্রান্তে দুর্দান্ত ফুটবলার আনন্দ বসার, কিরম আরেক প্রান্তে দুর্দান্ত ফুটবল স্ট্রাইকার। এভাবে সমানা জবাব করছে, একেবারে সামান্য একটু জায়গার জন্য বলতে সেই ব্যাটসম্যান সেলিম, এর সাথে ওভারের সমাপ্তি, দলীয় রান 10, কোনো উইকেট না হারিয়ে। এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন রিপোর্টার আবেদন হয়েছিল, কিন্তু আম্পায়ার সাথে সাড়া দেননি। তবে চমৎকার খেলা হচ্ছে, আমরা বলতে পারছি সুমন, যিনি ব্যাটিং প্রান্তে এককভাবে তিনি 39টি রান ব্যাটিং করার সময় যদি সুমনকে না থামানো যায়, তবে সেই দলের তিনি দলের পক্ষে তিনি যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। আরো একটি লুথা বল, কিন্তু ব্যাটে বলে সংযোগ হয়নি। সেখানে কাগজ কলম নিয়ে খেলছে জুয়েল, যিনি রান কাটছেন। যে জুয়েলের কথা বলছিলাম, তিনি কাগজে কলমে রান কাটা শুরু করেছেন এবং তার পাশে বসে ফুল চাষ মঞ্চে নাই। আরো একটু ওয়াইড, আমরা যেমনটা আগেই ধারণা করছিলাম যে বলাররা যদি সেলিম ভাই সেটা কতটুকু করতে পারে এটা দেখা গেছে। বলাররা চেষ্টা করে যাচ্ছেন যে ওয়াইড দিচ্ছেন, নো বল দিচ্ছেন, কিন্তু ব্যাটসম্যান